আপনার উপর যোগ করা হয়েছে। আমি যেটি জানতে চাই শুরুতেই যে এত রদবদল কেন হচ্ছে উপদেষ্টা পরিষদে? আপনি সহ অন্যান্য উপদেষ্টাদেরও মধ্যে অনেক রদবদল নিয়োগ এর বিষয়টি আছে। কেন এত রদবদল হচ্ছে? ধন্যবাদ। আমি আমার মতো করে যদি বলি কথাটা, আমরা কিন্তু মাত্র 21 জন। তার মধ্যে অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত ভারাক্রান্ত চিত্রে বলতে হয় যে গতকাল হাসান আরিফ সাহেব একজন অত্যন্ত দক্ষ এবং প্রমিনেন্ট উপদেষ্টা, যার প্রচুর অভিজ্ঞতা অ্যাডমিনিস্ট্রেশনে না, লতেও ডেফিনেটলি ছিল, তো সবাই জানে। ওনাকে হারিয়েছি আমরা। তার মানে এখন ওনার মন্ত্রণালয়গুলো হয়তো আবার রিডিস্ট্রিবিউট হতে পারে, অথবা অন্য নতুন কেউ আসতে পারে। বিষয়টা হলো এরকম যে আমরা যে সময় মানে এই সময় আমরা যখন উপদেষ্টা পরিষদে যুক্ত হলাম, তখন কিন্তু আমরা আরো কম ছিলাম। আমরা তখন 17 জন ছিলাম, এবং এক একজনের হাতে কিন্তু অনেক মন্ত্রণালয় ছিল, একাধিক মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়গুলো চালাতে গিয়ে অনেক সময় দেখা গেছে যে আরো কিছু এক্সপিরিয়েন্স দরকার সেখানে। তো ওই কারণে কিছু কিছু রদবদল হয়েছে। আবার সবটা রদবদল হয়েছে এমন না। আমার ব্যাপারে যে আপনি কথাটা বললেন, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে আসার প্রেক্ষাপটটা আপনি জানেন, আমি রিপিট করতে যাচ্ছি না, এভরিবডি নোজ অ্যাবাউট ইট। আমাকে পাট মন্ত্রণালয় দেওয়া হলো। আমি পাট মন্ত্রণালয় একেবারে মৃত প্রায় একটা মন্ত্রণালয় ছিল, সেখান থেকে আমি চেষ্টা করেছি এটাকে একটু টেনে তোলাবার জন্য, এবং এটা গতি হয়েছিল। আর সেই সাথে আমাকে নৌ মন্ত্রণালয় দেওয়া হলো। নৌ মন্ত্রণালয় এখন আমি মনে করি এটা আমার প্রধান কর্মক্ষেত্র। আমি প্রচুর কাজ করছি এখানে, এবং কিছু কাজের আরো আশা করি আরো কিছু কাজ আমি ইন্ট্রোডিউস করবো। এই মন্ত্রণালয় যেহেতু আমার কাছে আছে, সাথে পাট থেকে আমাকে শ্রম মন্ত্রণালয় দেওয়া হলো, কারণ শ্রমিকের মন্ত্রণালয়ের কিছুটা আমার মনে হয়, যেটা চিফ অ্যাডভাইজার মনে করেছেন, যে ওখানে হয়তো আমার দরকারটা একটু বেশি। উনি আমার কোনো রিজন দেন নাই ওয়াই আই এম দেয়ার, আই ক্যান প্রিজিউম। ওখানে বসে আমি বুঝলাম। যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো তখনও কি কোনো রিজন দিয়েছিলেন? তখন রিজন না দিলেও আমি বুঝতে পারছি যে কারণ সরানো হয়েছিল। একবার রাস্তায় নেমে গেল 2 দিন 3 দিন থেকে, তারা আমাকে ওখানে দেখতে চায় না। সো আই টুক ইট অ্যাজ ইট ইজ। এখন আবার নানান রকমের কথাবার্তা শুনি। এই নানান রকম কথাবার্তা নিয়ে আমি আসলে আরেকটু আসতে চাইবো, মানে যে নানান রকম আপনি যেরকমটা বলেছিলেন অনেকটা সেই রকম কথাবার্তাও এখন অনেকটাই শোনা যায়, যার কারণে আমি এই প্রসঙ্গটা নিয়ে একটু পরবর্তীতে আসতে চাইবো। কিন্তু সেই রদবদলের জায়গাটা একটু শেষ করে নেই, যে এতে কি আসলে কাজের ক্ষতি হচ্ছে? কারণ আমার তো সাধারণভাবে, মানে সাধারণ বিবেচনায় যেটি মনে হয়, যে একজন মানুষ যখন একটি অফিসে দায়িত্ব নেন তখন তাকে সেই অফিসের কার্যপরিধি বুঝতে বুঝতে কিছুটা সময় লাগে, একটা পরিকল্পনা করতে কিছু সময় লাগে, বাস্তবায়ন তার পরের ধাপটা। তো এত রদবদল যদি হতে থাকে তাহলে মানে পরিকল্পনা করতে করতেই অন্য জন চলে আসছেন, তাকে আবার নতুন করে, মানে কাজের গতি আরো স্লো হয়ে যায়। একটু গতি তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, একটা গতি তো ডেফিনেটলি একটু ক্ষুণ্ণ হয়। কারণ আমি এই শ্রম মন্ত্রণালয়ে আসছি মাত্র 10 15 20 দিন হবে। আমাকে এখনো বুঝতে হবে, এখন আমি বোঝার চেষ্টা করছি। যতই আমার এক্সপিরিয়েন্স থাকুক না কেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ের এক একটা চরিত্র আছে। কি নিয়ে কাজ করছে, কাকে নিয়ে কাজ করছে, কিভাবে কাজ করছে, প্রসিডিওর গুলো কি, টিওআর কি, তারপরে আপনার আইন কানুন কি, এগুলো মোটামুটি একটা ধারণা নিতে হয়। যদিও আমি ডিটেইলে হয়তো কোনোদিন কেউ পারবে না, বাট একটা ধারণা কাজ করার পরিপ্রেক্ষিতে মানে এত আমার দ্রুত রদবদলে একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ, তাদের সেবা পাওয়ার একটা তো স্ট্রেস পড়ে, এতে কোনো সন্দেহ নেই। বাট অনেকে মানিয়ে নিতে পারে, অনেক খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে, অনেক অত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারে না। বাট কাজ হচ্ছে মোস্টলি তো মন্ত্রীর যে কাজ, বা মন্ত্রণালয়ের যে মন্ত্রীর যে কাজ, বা আমরা যে উপদেষ্টা বলি, আমাদের যে কাজ, গাইডলাইন দেওয়া, ইন কাইন্ড অফ গাইডেন্স, যে হাউ টু অ্যাপ্রোচ। এবং কিছু কিছু জায়গায় সেখানে বেশিরভাগই জায়গা তো আপনার আমলারাই করে থাকে। মন্ত্রণালয়ের বা মন্ত্রী বা অ্যাডভাইজার যেটা হচ্ছে জাস্ট টু গিভ সাম কাইন্ড অফ গাইডেন্স, আর কিছু না। যে এই সরকার কিভাবে কাজটা দেখতে যাচ্ছে, ওই জিনিসটাই মানে একটা গাইড হিসাবে চলে আসে। The desire of the whole government is what is the aim of the government, কি করতে যাচ্ছে। একদমই, কিন্তু সেটিও আমি যদি ভাবছিলাম যে সেটি ঠিক করতেও বা সেই পরিকল্পনা করতেও তো একটা সময় বা বিবেচনা। এক্স্যাক্টলি, সেটাও সময় লাগে। আমি বলবো না যে কাউকে নামায় দিলে সে একেবারে
মানে মায়ের পেটের থেকে পড়ে সমস্ত কিছু হরমোন মহলা বসার সাথে সাথে সে একেবারে ফ্লেয়ার আপ করতে পারে, তা হয় না। বাট আমি যেটা মনে করি ইউ আর রাইট, মানে এত ঘন ঘন না করে আমার স্থির হওয়ার, আজকে যে হয়তো একটু উইক হতে পারে, কালকে সে ঠিক হয়ে যেতে পারে, বা যেটা আমি